রায়চৌধুরী, বাসব চ্যাটার্জি বলছি। আর্যর কিডন্যাপিং এর ব্যাপারে একটা মারাত্মক ইনফরমেশন পাওয়া গেছে। অফিসার, আমার ছেলে এখন বিয়ে হচ্ছে, আমি আপনাকে কালকে সকালে কথা বলবো। ডক্টর রায়চৌধুরী, কথাটা জানা আপনার পক্ষে অত্যন্ত জরুরি। আপনি যদি শোনেন কে আপনার ছেলেকে কিডন্যাপ করেছে। অফিসার প্লিজ, আমার এখন কথা বলার মতো অবস্থা নেই। আপনি বুঝতে পারছেন না, আর্যুর বিয়ে হচ্ছে। বললাম তো আমি কাল সকালে, আর আপনি নিশ্চয়ই আমাকে আপনার কথা শুনতে বাধ্য করতে পারেন না। ডক্টর রায়চৌধুরী, গুড নাইট। আমি বুঝতে পারছি মিস্টার চ্যাটার্জি, কিন্তু এই বিয়ে বাড়ির ভিড়ের মধ্যে আমি তো আর্যর কাছে পৌঁছতেই পারছি না। আচ্ছা, আমি এক সেকেন্ড দেখছি। আচ্ছা, না আমি আর্যকে খবরটা এক্ষুনি দিচ্ছি। আপনি তাড়াতাড়ি আসুন প্লিজ, প্লিজ। আমি তোমার জন্য ভালো তো কিছুই কোনোদিন করতে পারিনি, তাই ভেবেছিলাম যে আমাদের দূরে থাকাটা তোমার জন্য মঙ্গলের। চুপ করবে? কেন আমার জন্য নিজেকে ভাবে তুমি? সকলের রাগ, সকলের অপমান কেন বুঝে সহ্য করছো আর্য? বৃষ্টি, আমি কি করতাম বলো তো? তোমাকে সব খুলে বলতাম যে আমি সোহেনকে বিয়ে করছি, তা না হলে শ্রীমতী সেন তোমাকে। আমি আর কি করতাম বৃষ্টি?
কোথায় যাচ্ছেন ডক্টর মিশ্রা? আর্যর কাছে। আমাকে আর্যকে একটা জরুরি খবর দিতে হবে। কিন্তু এখন তো আপনাকে যেতে দেওয়া যাবে না। কেন? আমি চাই না বলে। আকাশ, আমি এখানে আর্যর বন্ধু হিসেবে এসেছি, তোমার নার্সিং হোমের স্টাফ হিসেবে নয়। সে যাই হোক, আপনাকে এখন দাদার সঙ্গে দেখা করতে দিতে পারবো না। আকাশ, আমার আর্যকে একটা কথা জানানো খুব দরকারি। এখন এই মুহূর্তে এই বিয়ের চেয়ে জরুরি আর কিছু নয় ডক্টর মিশ্রা, না দাদার কাছে আর না আপনার কাছে। আগে বিয়েটা হয়ে যাক না, তারপর দাদাকে যা বলার, যা ইচ্ছে বলার বলবেন। আকাশ, তুমি আমার সাথে এরকম করতে পারো না। পারি ডক্টর মিশ্রা, আমি পারি। আপনার কোনো ধারণা নেই আমি কি কি করতে পারি, কি করতে পারি না। আকাশ, তুমি তোমার দাদার এগেইনস্টে জাস্ট শাট আপ। আমি আপনার কাছ থেকে কোনো জ্ঞানের কথা শুনতে চাই না ডক্টর মিশ্রা। দাদা ভাই রক্তের সম্পর্ক কোনো জ্ঞান নাই। ফাইন, আমি তোমাকে কোনো জ্ঞান দেব না। তোমাকে তোমার ভাষায় যে বোঝাবে সে এখন আসছে, কিন্তু আমাকে এই কথাটা আর্যকে বোঝাতেই হবে যে বৃষ্টির কথা ভেবে সে স্যাক্রিফাইস। আপনি কি এই বিয়েটা বন্ধ করতে চান ডক্টর? আপনি কি শরীরের সঙ্গে দাদার বিয়েটা আটকাতে চান? পারবেন না, পারবেন না ডক্টর। যতক্ষণ আমি বেঁচে আছি ততক্ষণ পারবেন না। আকাশ, আমার রাস্তা ছাড়ো। নো ওয়ে ডক্টর। আকাশ, আমার রাস্তা ছাড়ো। আপনি? আমি আর্যর মা। জানি, আপনি আগেও তো এই বাড়িতে এসেছিলেন। আমি বৃষ্টির সঙ্গে একবার কথা বলতে চাই। কেন? আপনি নিশ্চয়ই আজকে আর্যর বিয়েতে আমার মেয়েকে নেমন্তন্ন করতে আসেননি? না, আমি আমি শুধু। আপনি শুধু? দেখুন, আপনি আগের বার আমার মেয়েকে কলকাতা ছেড়ে চলে যেতে বলেছিলেন আপনার ছেলের জন্য। আজকে আবার নতুন করে কি চাইতে এসেছেন আমার মেয়ের কাছে? আমি জানি যা হয়েছে তার জন্য আপনি এখান থেকেই আমাকে অপমান করে তাড়িয়ে দিতে পারেন, কিন্তু আজ আমার ছেলের বিয়ের রাত। তা সত্ত্বেও আমি এখানে ছুটে এসেছি। আপনি বিশ্বাস করুন, বৃষ্টির সঙ্গে আমার কিছু কথা বলা খুব জরুরি। আর কি কথা থাকতে পারে আপনার আমার মেয়ের সঙ্গে? শুনুন, আপনার ছেলে যখন খুনের দায়ে জেলে গিয়েছিল তখন আমার মেয়ে চেন্নাই থেকে চাকরি ছেড়ে চলে এসে সমস্ত অপরাধ নিজের মাথায় নিয়ে জেলে গিয়েছিল আপনার ছেলেকে বাঁচাবার জন্য। আর তার বদলে আপনার ছেলে কি করলো? বিয়ের কথা বলে, মিথ্যে প্রতিশ্রুতি দিয়ে, স্বপ্ন দেখিয়ে
আজ আমার মেয়েটাকে কাঁদিয়ে সে সোহিনীকে বিয়ে করতে যাচ্ছে। এরপরেও আপনার কিছু বলার থাকতে পারে? কি বলতে চান আপনি? বিশ্বাস করুন, মা কার সাথে কথা বলছো? আরে তুমি একটু তাড়াতাড়ি চলো, যেভাবেই হোক আর্যকে সমস্ত ঘটনা জানাতে হবে বিয়ের আগে। আসুন, ভেতরে আসুন। না, মা, তুমি এটা কেন করছো? করছি কারণ ওনার এবং ওনার ছেলের তোর যা যা ক্ষতি করার ছিল সবটাই করা হয়ে গেছে। আর নতুন কি কথা থাকতে পারে তোর সঙ্গে? আমি আমি আমার ছেলের হয়ে ক্ষমা চাইতে এসেছি। তাতে লাভটা কি হবে? আপনি আজকে ক্ষমা চাইলেই কি আমার মেয়ের জীবনটা বদলে যাবে? রাতের পর রাত আমার মেয়েটা ঘুমোতে পারে না। ও আমার চোখের আমি দেখি ও সবসময় চোখের জল লুকায়, কিন্তু আমি কি জানি না যে কেঁদে কেঁদে আমার মেয়েটা। মা, দেখুন, আপনার ছেলের জন্য আমার মেয়ে জেলে গিয়েছিল। ওর আজকে চাকরি নেই। যবে থেকে আপনার ছেলের নামটা ওর সঙ্গে জড়িয়ে গেছে, তবে থেকে কেবল দুঃখ, কষ্ট আর অপমানই পেয়েছে। মা, তুমি যদি আর একটা কথা বলো আমি কিন্তু বাড়ি ছেড়ে বেরিয়ে যাব। বৃষ্টি, তুই এরকম ভাবে আমার সাথে কথা বলতে মা প্লিজ, মা প্লিজ। আসলে মা রাগের মাথায় আপনাকে না না, উনি তো একথা বলতেই পারেন, এটা বলাই তো স্বাভাবিক। আমি কিচ্ছু মনে করিনি। বৃষ্টি বৃষ্টি আমি নিজেই বুঝতে পারছি না আর্য কেন এই কাজটা করলো। আমি কতবার ওকে জিজ্ঞেস করেছি, কিন্তু আমি ওকে বলেছি তুই বৃষ্টিকে কেন এইভাবে ঠকালি, তাও কিন্তু আমি তো মা, আমি ওর চোখের ভাষা পড়তে পারি। আমি আমি তোমার গা ছুঁয়ে বলছি, ও নিজের ইচ্ছে এই বিয়েটা করছে না, হতে পারে না। সোহিনীকে বিয়ে করেও খুশি নয়। বৃষ্টি, ও কি
কিছুতেই সুখী হবে না। আরে না না বাবা, নট এট অল, লাইক ফাদার লাইক সন, কাম অন বিগ ব্রাদার। আরে স্যার, কি ব্যাপার অফিসার? আমি একটু আর্যর সাথে কথা বলতে চাই, আলাদা। ঠিক আছে, বলবেন, ও বিয়েটা হয়ে যাক, তারপর বলবেন। আমি ওর সাথে এখনই কথা বলতে চাই। আপনি দেখতে পাচ্ছেন অফিসের আর্য মালা বদল করতে যাচ্ছে? হ্যাঁ, দেখতে পাচ্ছি, এবং সেই কারণেই ওর সাথে এখনই কথা বলাটা আমার জরুরি। বিনা নিমন্ত্রণে বিয়ে বাড়িতে আসা বোধহয় আপনার পুরনো অভ্যেস। যে কোনো পরিস্থিতিতেই ডিউটি করাটা আমার পুরনো অভ্যেসের মধ্যে পড়ে। আর্য, অফিস আগে বিয়েটা হয়ে যাক, তারপর তোমার যা বলার বলবে। বলার তো আমার অনেক কিছু আছে, কিন্তু তোমাকে আমার যা বলার আকাশ, সেটা আমি এখানে বলবো না, ডিডি অফিসে নিয়ে গিয়ে বলবো। আর্য, বাস অফিসার বাস, আর এক পাও এগুলে